হ্যালো বন্ধুরা, সুজিত ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আমি এসেছি কোথায় বলো তো? বাপের বাড়ি। কেন এসেছি তোমাদের সব কিছু শেয়ার করব। তো আজকের আমার বাবাদের বাড়ি এখানে গ্রাম পুজো হচ্ছে। তো এখানে গ্রাম পুজোটা সম্পূর্ণ আলাদা নিয়মে হয়। তো কি হয় তোমাদের সামনে সব কিছু শেয়ার করবো। তো বন্ধুরা, সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, কেউ একটু স্কিপ করবে না, ফুল ওয়াচ করতে থাকো। আমার পক্ষ থেকে আমি বলছি, খুব ভালো লাগবে। তো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, প্রথমেই চলে এসেছি মায়ের মন্দিরে যাচ্ছিলাম। তো আমরা একটু দেরিতে বেরিয়েছি ঘটোত্তোলনের জন্য, মানে মায়ের ঘট তোলার জন্য বেরিয়ে পড়েছে। দেখো সবাই ঘট তুলতে যাচ্ছে, কি সুন্দর সারিবদ্ধভাবে, কত সুন্দর অপূর্ব দৃশ্য। দেখতে থাকো, আরও অনেক কিছু শেয়ার করব। তো বন্ধুরা, কেউ একটু স্কিপ করো না, অনেক মজা হবে আমার। তো বন্ধুরা, আমার বাবাদের এখানে যে গ্রামটা, খুবই ছোট্ট একটি গ্রাম। তো ছোট্ট একটি গ্রামে কিভাবে অসাধারণভাবে পুজোর অনুষ্ঠানটা আয়োজন করেছে, তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো এখন বর্তমানে প্রথম স্টেপ শুরু হয়ে গেছে, ঘট তুলতে যাচ্ছে নদীর ঘাটে। তো দেখো কিভাবে সবাই সারিবদ্ধভাবে যাচ্ছে, কতজন আনন্দ করতে করতে যাচ্ছে। আর এই যে ব্রাহ্মণ ঠাকুর দেখো ঘট নিয়ে যাচ্ছে, আমার বাবা জল ছড়া দিতে দিতে যাচ্ছে। দেখো এইভাবেই প্রত্যেকটা বছর মাকে আনতে যাওয়া হয়। দেখো বাজনা পার্টি সমেত কত সুন্দর আনন্দ করতে করতে যাচ্ছে। তো আসার সময় আরও মজা হবে, দেখতে থাকো। তো ফাইনালি দেখো চলে এসেছি আমরা নদীর ঘাটে চলে এসেছি। এখানে হবে গঙ্গা পুজো, তারপরে ঘটোত্তোলন। এখানে কিছু সময় আমাদের কাটবে আনন্দ করতে করতে। তো বর্তমানে আমরা পৌঁছেছি সবে, এবার একটু আমরা রেস্ট নেব। আর এদিকে ব্রাহ্মণ ঠাকুর পুজো করবে, ঘটোত্তোলন করবে। দেখতে থাকো, তোমাদেরকে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। তো দেখো আমাদের ব্রাহ্মণ ঠাকুর অলরেডি গঙ্গা পুজো শুরু করে দিয়েছে। আর আমার দাদাভাই দেখো, যে ছোট ছোট বাচ্চা মেয়েরা ঘট নিয়ে এসেছিলো, অনেক ঘট, সেই ঘটগুলোকে জল ভর্তি করে দিচ্ছে আমার দাদাভাই, আরও দুটো তিনটে দাদাভাই মিলে। দেখো এই যে আমার দাদাভাই সাদা গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে। দাদাভাই এখন দাঁড়িয়ে মানে দেখাশোনা করছে কে কতটা ঘটে জল দিচ্ছে। দেখো হেসে গড়িয়ে যাচ্ছে। আর ওদিকে ব্রাহ্মণ ঠাকুর শুরু করে দিয়েছে গঙ্গা পুজো করে মায়ের ঘটোত্তোলন হবে, ঘট নিয়ে আমরা বাড়ি ফিরব। তো ফাইনালি এলো সেই মজার মুহূর্ত। দেখো সবাই আনন্দ করতে করতে নাচতে নাচতে মাকে নিয়ে বাড়িতে ফিরছে, সেই আনন্দ হচ্ছে, তাই না বলো? সেই মজা, সেই তো মুখে বলে বোঝানো যাচ্ছে না। দেখো তোমরা দেখে বুঝে নাও যে কতটা আনন্দ করে মাকে নিয়ে আমরা বাড়ি ফিরছি। তো বন্ধুরা, প্রত্যেকটা বছর আমরা এইভাবেই মজা করতে করতে মাকে নিয়ে আসি। তো এবছর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, খুবই ভালো লাগছে আমার। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে। তো আরও দেখতে থাকো, আরও আকর্ষণীয় দৃশ্য আছে শেষের দিকে। তো এবার এলো মায়ের ভোগ প্রসাদী নিয়ে যাওয়ার মুহূর্ত। তো দেখো ভোগ প্রসাদী আনতে আসছে, এটাও ঠিক সেই একই রকমভাবে সারিবদ্ধভাবে আমার বাবা দেখো জল ছড়া দিয়ে যাচ্ছে, আমার ভাই জল ছড়া দিয়ে যাচ্ছে। আর দেখো সারিবদ্ধভাবে নিয়ে যাচ্ছে প্রত্যেকটা গ্রামে, মানে প্রত্যেকটা যত ঘর আছে সবাই ডালা নিয়ে যাচ্ছে, এইভাবে সারিবদ্ধভাবে বাজনা পার্টি সহকারে নিয়ে যাচ্ছে। তো আমরাও যাব, আমরা দাঁড়িয়ে আছি, লাইন আসছে, আমরাও পিছনে যাব। দেখো কত সুন্দর না লাগছে মায়ের প্রসাদী সবাই কিভাবে নিয়ে যাচ্ছে। মায়ের জন্য ভোগ যে যেমন পেরেছে মায়ের জন্য ভোগ নিয়ে যাওয়া হচ্ছে। দেখো কত সুন্দর লাগছে, তাই না? এবারে লাইনে ঢুকে যাব, লাইন শেষ, এবার আমি যাব। এই দেখো আমি যাচ্ছি, আমার দিদিভাই যাচ্ছে, আমরা দুজনে ডালা নিয়ে যাচ্ছি, দুই বোনে। এবারে আরও প্রত্যেকটা এখনও অনেক বাকি আছে, অনেকেই যাবে। তো পুরোটা শেয়ার করতে পারলাম না, আমরা যেহেতু ডালা নিয়ে যাচ্ছি, পরের স্টেপে চল। তো ডালা নিয়ে আসার পরে শুরু হলো মায়ের পূজা অর্চনা। মায়ের পুজোও কিছুটা শেয়ার করলাম, মায়ের পুজো শুরু হয়ে গেছে। এরপরে হবে মায়ের কাছে গণ্ডি দেওয়ার কাজ হবে, অনেক কিছু হবে। এখন বর্তমানে মায়ের পুজো হচ্ছে, দেখো মায়ের গেট সাজানো হচ্ছে কত সুন্দর করে। এবারে চলো পরের স্টেপে দেখো। তো এবার শুরু হয়ে গেছে মায়ের কাছে গণ্ডি দেওয়া। অনেকেই মানত করে গেছে, আমরাও মানত করে গেছি। মায়ের কাছে গণ্ডি দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। তো অনেকটা দূর থেকে গণ্ডি দিয়ে আসতে হয়, দেখো অনেকটা দূর থেকে আসছে, এসে মায়ের মন্দিরে ঢুকছে সবাই। চলো মায়ের মন্দিরের সামনে, দেখো মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। মায়ের মন্দিরের সামনে দেখো কতজন গণ্ডি দিচ্ছে, আমরাও তো দেখো প্রথমে যারা গণ্ডি দিচ্ছে তাদের মাথায় আমরা জল দিয়ে দিচ্ছি, তারপরে আমরা যখন গণ্ডি দেবো ওরা আমাদের সবার মাথায় জল দেবে, এটাই নিয়ম। তো দেখো কিছুজন এখন গণ্ডি দিচ্ছে, আমরা এখন জল দেওয়ার কাজ করছি, পরে ওরা ওই কাজটা করবে, আমরা গণ্ডি দেব। তো দেখো কত সুন্দর লাগছে, সবাই কীভাবে মায়ের কাছে গণ্ডি দিচ্ছে ভক্তি সহকারে। তোমরা প্লিজ কেউ এই মুহূর্তটাকে এড়িয়ে যেও না, সবাই দেখতে থাকো।
তো ওদিকে চলছে গন্ডি দেওয়ার কাজ, এদিকে দেখো বাজনা পার্টির যারা বাজনা বাজাচ্ছে তারা নাচতে নাচতে বাজনা বাজাচ্ছে, কত সুন্দর লাগছে, তাদেরকে একটু দেখালাম তোমাদের কাছে। তো এবার শুরু হয়েছে মায়ের কাছে ধুনো জ্বালানো, গন্ডি দেওয়ার পরে হয় ধুনো জ্বালানো। মাথায় মালসা, হাতে মালসা নিয়ে দেখো ধুনো জ্বালানো হচ্ছে। সমস্ত দাদা ভাইরা ধুনো পুরোনোর কাজ করছে, আর সবাই যারা গন্ডি দিয়েছে তারা লাইন দিয়ে বসে গেছে, ধুনো জ্বালাচ্ছে। মায়ের কাছে যারা যেমন মানত করেছে তেমন ধুনো পুরোনো চলছে। তো দেখো কতজন ধুনো পোড়াতে বসেছে, আরও সামনের দিকে একজন শুয়ে আছে, তার গোটা শরীরে মালসা বসানো আছে, সেটাকেও তোমাদের সামনে দেখাবো। সেদিকে একটু এগিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো। এদিকে দেখো কীভাবে আগুন নিয়ে তুলছে উপরের দিকে, কত সুন্দর লাগছে তাই না। তো এবারে দেখো আমি একটু সামনের দিকে এগিয়ে যাব, যে দেখো এই যে একজন শুয়ে আছে, দূর থেকে দেখাচ্ছি কারণ আগুন জ্বলছে, সামনে যাওয়া যাচ্ছে না। দেখো একজন শুয়ে আছে, ধুনো জ্বালাচ্ছে। ক্যামেরাটা একজন আমার ভাই করে দিয়েছে, তার জন্য সে যেমন পেরেছে করে দিয়েছে, কত সুন্দর লেগেছে। দেখো এই যে শুয়ে আছে। তো এইভাবেই মায়ের কাছে সবাই মানত করে থাকে, যার যার মনোবাঞ্ছা পূর্ণ হলে এইভাবেই মানত পূর্ণ করা হয়। তো দেখো সবাই ধুনো জ্বালাচ্ছে মায়ের কাছে, যে যেমন মানত করেছিল সেভাবেই। তো এরপরে আসছে আরেকটা মুহূর্ত তোমাদেরকে দেখাবো, মায়ের সন্ধ্যা আরতি দেখাবো তোমাদেরকে ধুনো জ্বালানোর পরে। আর পুষ্পাঞ্জলি হবে, পুষ্পাঞ্জলির পরে হবে রাত্রে সন্ধ্যা আরতি, সেই মুহূর্তটাও তোমাদেরকে দেখাবো। অনেক গাছ বোম ফাটবে, সে মানে বলার মতো বিষয়। তো তোমাদেরকে সেই মুহূর্তটা দেখাবো, সেটাও দেখতে থাকো। তো ফাইনালি এলো সেই মুহূর্ত, এখন হচ্ছে মায়ের সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতির সময় দেখো গাছ বোম ফাটছে, এইভাবে অনেক গাছ বোম ফাটবে, 7টা 8টা গাছ বোম ফাটবে, মানে একটা করে গাছে 12টা 15টা করে বোম থাকে, কত সুন্দর লাগছে। দেখো ফেটে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, দেখো গাছ বোমগুলো অপূর্ব সুন্দর লাগছে, মানে অনেকটাই দূরে ফাটছে। তো দূর থেকে ক্যাপচার করতে হচ্ছে, কেন গাছ বোম বুঝতেই পারছো বিকট আওয়াজ, আর আগুন ছিটকাচ্ছে তার জন্য। তো ব্লগটা আর বেশি বড় করলাম না, এখানে এন্ড করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, লাইক কমেন্ট শেয়ার করো।